রাহুল দ্রাবিড়, যাকে ক্রিকেট বিশ্ব দ্য ওয়াল বা ক্রিকেটের মূর্ত প্রতীক হিসেবে চেনে, তার কেরিয়ারের শুরু এবং স্থায়িত্বের গল্পটি সত্যিই অবিশ্বাস্য। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে যখন রাহুল দ্রাবিড়ের টেস্ট অভিষেক হয়, তখন তিনি ৯৫ রান করে আউট হয়েছিলেন। কিন্তু ওয়ানডে কেরিয়ারের শুরুটা ছিল একদম উল্টো। ১৯৯৬ সালেই শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়, যেখানে তিনি মাত্র ৩ রান করে আউট হন। মজার ব্যাপার হল, কেরিয়ারের শুরুর দিকে তাকে অনেকেই ওয়ানডে ক্রিকেটের জন্য বড্ড ধীর গতির বলে মনে করতেন। রাহুল দ্রাবিড়ের ওয়ানডে কেরিয়ারের সবচেয়ে বড় শক্তি ছিল তার উইকেট কামড়ে পড়ে থাকার ক্ষমতা। ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে তিনি টানা ১২০টি ওয়ানডে ইনিংস খেলেছিলেন, যেখানে তিনি একবারও ০ রানে ডাক আউট হননি। এটি সেই সময়ে একটি বিশ্ব রেকর্ড ছিল। এই দীর্ঘ সময়ে তিনি বিশ্বের কেউ তাকে ০ রানে ফেরাতে পারেনি। রাহুল দ্রাবিড় টেস্ট ক্রিকেটে ৩০,০০০-এর বেশি বল মোকাবেলা করেছেন, যা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। তিনি ক্রিজে প্রায় ৪৪,১৫২ মিনিট, প্রায় ৭৩৫ ঘণ্টা সময় কাটিয়েছেন। অর্থাৎ তিনি যদি টানা ব্যাট করতেন, তবে প্রায় ১ মাস ধরে ক্রিজে দাঁড়িয়ে থাকতেন। ক্রিকেটে আউট হওয়া স্বাভাবিক, কিন্তু এমন একজন ব্যাটসম্যান ছিলেন যাকে টানা ৫ বছর কোনো বোলার ০ রানে প্যাভিলিয়নে পাঠাতে পারেনি। তিনি আর কেউ নন, ভারতের মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়।